হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সেদিন চলে গেছিলাম বড়দিদের বাসাতে। সেদিন হঠাৎ করেই গেছিলাম বড়দিদের বাসাতে। বাবা বলল যে অনন্যা সকালবেলা গেছে, তুই যে ওকে নিয়ে আয়। আমি বাজারে গেছিলাম, তার জন্য ভাবলাম যে যাই একবার একটু ঘুরে আসি, আর ওকেও নিয়ে আসা হয়ে যাবে। আর দুপুরবেলা দিদি রান্না করেছিল, বারবার খেতে বলছিল, কিন্তু আমি বাসা থেকে তো খেয়ে এসেছি, এজন্য খাবো না। তাই বড়দিদি আবার পিঠা বানাচ্ছিল। আমি অনেকবার করে মানা করেছি যে এখন কিছু খাবো না, তারপরও বড়দিদি ছাড়ছিল না যে কিছু খেয়ে যেতে হবে। সেজন্য অল্প সময়ের ভিতরেই ভাজাকুলি পিঠাটা হয়ে যায়, সেজন্যই ভাজাকুলি পিঠাটাই বানাচ্ছিল। দিদি তো সব কিছু করে দিয়েছে, মানে পিঠা বানিয়ে দিয়েছে, আর অনন্যা ভাজি করছিল, আর অনন্যাও পিঠা বানিয়েছে। দিদি বাড়িতে যতবারই আসি না কেন ততবারই আমি এই বাছুরটার কাছে যাই, কিন্তু ও অনেকটা ছোট, এজন্য কাছে গেলে ভয় পাই। ওখানে কলার পাতা রাখা ছিল, আমি ভাবলাম যে ওকে একটু খাইয়ে দিই, কিন্তু ও কিছুতেই খেতে যাচ্ছিল না। মানে খাওয়াতে যাচ্ছি তখনই ভয় পাচ্ছে। ওর গায়ে কাউকে হাত দিতে দেয় না, বড়দিদিদেরও না। আমি একটু চেষ্টা করছিলাম যাতে ওকে এই পাতাটুকু খাওয়াতে পারি, কিন্তু কোনোভাবেই খাওয়াতে পারছিলাম না, ভয়তে চলে যাচ্ছিল। ভেবেছিলাম তো এসে অনন্যাকে নিয়েই চলে যাব। দিদি ওইদিকে পিঠে পাচ্ছে, এই জন্য লেট হয়ে গেছে। আর অনন্যা অনেক সুন্দর করে আলপনা দিয়েছে ঘরের মেঝেতে। আমি এবার যখন শ্বশুরবাড়িতে গেছিলাম তখনই ও এসে আলপনাগুলো দিয়েছিল, আমাকে ভিডিও কলে দেখিয়েছিল। দিদি বাড়িতে এসে একটু সাইকেলও চালিয়ে নিলাম। সিটে বসে আমি চালাইতে পারি না, এই জন্য পিছনের ক্যারিয়ার বসে আমি সাইকেল চালিয়েছি। আর এদিকে পিঠা তো রেডি হয়ে গেছে, দেখতেও যতটা সুন্দর লাগতেছে খেতেও অনেক সুন্দর হয়েছে। পিঠার ভিতর থেকে পুর বেরিয়েছে, এই জন্য উপরে কালো কালো হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। টাটা।